একজন বৃদ্ধ সৈনিক খাবার রান্না করছিল তার নিজের সহযোদ্ধাদের জন্য। হঠাৎ দূর থেকে সে দেখতে পেল একটি জার্মান ট্যাঙ্ক এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ল, কিন্তু ট্যাঙ্কটি না দেখে চারদিকে গুলি ছুটতে শুরু করলো। একটি গুলি এসে লাগলো তার খাবারের কিচেনে, সব খাবার ধ্বংস হয়ে গেল। এই দৃশ্য দেখে বৃদ্ধটা পাগলের মতো ক্ষেপে গেল। রাগে সে একটি কুড়াল তুলে নিল এবং চিৎকার করতে করতে উঠে পড়ল ট্যাঙ্কের উপরে। ভিতরের জার্মান সৈন্যরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক গুলি চালাতে লাগলো। বৃদ্ধটা সরাসরি মেশিন গানের সামনে বসে কুড়াল দিয়ে আঘাত করতে থাকলো। অতিরিক্ত গুলি আর তাপে বন্দুকের নল বেঁকে গেল। সৈন্যরা বুঝতে পারলো কেউ ট্যাঙ্কের উপরে উঠেছে। তারা গতি বাড়িয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বৃদ্ধ শক্ত করে ধরে রইল। এরপর সে নিজের জ্যাকেট খুলে ট্যাঙ্কের পেরিস্কোপ এবং বাকি ফাঁকাগুলোও বন্ধ করে দিল, যাতে করে ভিতরের সৈন্যরা একদম অন্ধ হয়ে যায়। সে শুকনো ঘাসে আগুন ধরিয়ে ট্যাঙ্কের ভিতরে ছুড়ে দিল। ধোঁয়ায় ভরে গেল ট্যাঙ্ক। তারপর বৃদ্ধ ভাঙা জার্মান ভাষায় চিৎকার করলো, এখনই অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড নিয়ে আসো, আমরা ট্যাঙ্কটি উড়িয়ে দিব। এই কথা শুনে ভিতরে ছড়িয়ে পড়লো আতঙ্ক। ভিতরের জার্মান সৈন্যরা হ্যাস খুলে অস্ত্র ফেলে দিল। বৃদ্ধ বন্দুক তাক করে সবাইকে বন্দি করল। পিছনে ফিরে তারা অবাক হয়ে গেল, কারণ তাদের সামনে কোনো সৈনিক নেই, শুধু একজন বৃদ্ধ রাঁধুনি। কিছুক্ষণ পর রাশিয়ান সৈন্যরা ফিরে এলো। দূর থেকে ট্যাঙ্ক দেখে তারা ভেবেছিল যুদ্ধ শুরু হয়েছে। তারা অবস্থান নিল, কিন্তু কমান্ডার তাকিয়ে দেখলো শুধু সেই রাঁধুনি দাঁড়িয়ে আছে। বন্দুক হাতে সে চিৎকার করছে, এসো ভাইরা, খাবার তৈরি। সবাই স্তম্ভ, কারণ একটা গুলিও না ছুড়ে একজন বৃদ্ধ রাঁধুনি একটা ট্যাঙ্ক দখল করেছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, এটি মোটেও বানানো গল্প নয়, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে যাওয়া একটি সত্যিকারের গল্প।